হ্যাঁ বন্ধুরা, মনে হলো একটা কবিতা শোনাই। যদিও কবিতা আবৃত্তি আমি পারি না, সে ক্ষমতাও আমার নেই, কিন্তু কবিতা পড়তে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর সেই কবিতা যদি ভালো হয় তাহলে তো মুগ্ধতার আর শেষ নেই। একটা কবিতা পড়ব, কবি সন্তোষ সিংহ, কাব্যের নাম রমণীমোহনের সঙ্গে আলাপ। কবিতাগুলি তিনি সংখ্যা চিহ্ন দ্বারা প্রকাশ করেছেন। প্রেক্ষাপট একটু বলা দরকার। রমণীমোহনের সঙ্গে আলাপ, এই রমণীমোহন আসলে কবিরই সত্তা, কবিরই অস্তিত্বের একটা অংশ। আমরা তো মনে মনে কথা বলি, একা একাই প্রশ্ন সাজাই, একা একাই সেই প্রশ্নের উত্তর খুঁজি, বা রবীন্দ্রনাথের সেই ছোট আমি বড় আমি। আমাদের ভেতরে অনবরত প্রশ্ন উঠছে, আমরা নিজেরাই উত্তর খুঁজছি। ঠিক তেমনি আমরা যখন নির্জনে বসে থাকি, নিরালায় থাকি, তখন ভাবি। এই যে ভাবনা, তার একজন সঙ্গী চাই, সঙ্গীও জুটে যায়। সেটা ব্যক্তি মানুষের সত্তারই অংশ। সেই সত্তাকে সঙ্গী করেই একজন মানুষ যুক্তি, প্রতিযুক্তি, প্রশ্ন, উত্তর খোঁজে। তার ব্রত, তার মূল্যবোধ, তার নীতিগত আদর্শ, তার স্বার্থ, সমস্ত কিছুর মধ্যে সে নতুন করে বাঁচতে চায়। এই রকম অবস্থা, অর্থাৎ রমণীমোহন কবির একটি সত্তা, যে সত্তাকে কবি বারবার প্রশ্ন করেন, সত্তাকে আক্রমণ করেন, কখনো সত্তাও কবিকে প্রশ্ন করেন। এই দ্বিরালাপে কাব্যটি গড়ে উঠেছে এবং অদ্ভুত সুন্দর। তাই মনে হলো একটি কবিতা শোনাই। রমণীমোহন, তুমি যতই শিক্ষিত হও, ডিগ্রিধারী, গোল্ড মেডালিস্ট, ফার্স্ট কিংবা ফার্স্ট ক্লাস, মাল না ঢাললে তুমি চাকরি পাবে না। পো ধরো, যাই করো, মাল তোমাকে ছাড়তেই হবে। পার্টি করলেও রেহাই পাবে না। বাঘ এখানে বাঘের মাংস খায়। রাজনীতি কি যে বস্তু চাণক্যও বোঝেনি। কোভিড-19 আগেই এখানে লকডাউন শুরু হয়ে গেছে। এ ভাইরাসের একটাই ভ্যাকসিন, পর্যাপ্ত মাল। রমণীমোহন, সেই দিন ভুলে যাও আজ, যেদিন তেঁতুল গোলা জল খেয়ে বিনা বেতনে শিক্ষকেরা বিদ্যাদান করে শান্তি পেতেন। বিদ্যার্থী স্কুলে না এলে বাড়ি বইয়ের খোঁজ নিতেন পিতৃ স্নেহে। সেই দিন ভুলে যাও রমণীমোহন, যেদিন উৎকচ ছাড়া যোগ্যজন যোগ্যতার মর্যাদা পেতেন। এখন কেবল করোনা নয়, সমস্ত মেধার ক্ষেত্রে চলছে লকডাউন। রমণীমোহন, হারানো বিবেক আর মানুষ কি ফিরে পাবে না? মনুষ্যত্ব, মানবতা সব কি সভ্যতার গ্রন্থ থেকে মুছে যাবে আজ? এক সর্বগ্রাসী অন্ধকার মানুষকে গিলে গিলে খাবে। এ কোন মারণ সময়? অদৃশ্য লকডাউন ক্রমাগত বিস্তারিত হয়।